মম অলরেডি একটা ভালো ইলিশের রেসিপি করেছো, তারপরে তুমি আবার বাঁধাকপি কাটতে বসেছো, ডাল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, কেন বলো তো? আরে ইলিশ মাছের মাথাটা তো আছে, ওটা গড়াবে এদিক ওদিক, তাই ভাবলাম বাঁধাকপিও আছে। যত বলি যে মম রেস্ট নাও, এত তো দরকার নেই, আছে, কিন্তু মম শুনবেই না। আমি জানি প্রত্যেক মায়েদেরই এই অভ্যেসটা থাকে। খেতে ভালো লাগে কত না আমার হ্যাঁ ভালো লাগে নো ডাউট, বাট আমার চলে যায় ওই ডাল একটা হলেই হলো বা কিছু একটা ওই মেখে খেয়ে নেওয়ার মতন হলেই হলো। আরে সবজিগুলো নষ্ট হবে না, কি দাম এখন সবজির। কাটাটা কিন্তু সেরা, ঝিরিঝিরি ঝিরিঝিরি কাটা একদম। আমি তো অতটাও কাটতে পারি না, দিদুনকে দেখেছি পাতলা করে কাটে, ওজি একদম। ওফ দেখো দিদুন এর থেকেও পাতলা কাটে, মানে ভাপাতেই হয় না কপি। এটা কি বাঁধাকপির সে প্রিপারেশন? হ্যাঁ একদম একভাবেই করব। কি কি দিলে? জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মাছের মাথাতে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি, এক ফোড়নই রান্না হয়ে যাবে। আর বাঁধাকপিটা ভাপিয়ে রেখে দিয়েছি। চলে যাচ্ছে মাছ তেলে আর ভাজছে। মাছ ভাজা কমপ্লিট? হ্যাঁ এবার আলু দিয়ে দিচ্ছি। আচ্ছা সেদ্ধ করে রাখা আলু? হ্যাঁ জাস্ট ভাপিয়ে রেখেছি, গোটা আলু নিয়ে ভাপিয়ে রেখে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইটা ভাপিয়ে রাখা বাঁধাকপি। হ্যাঁ হ্যাঁ এবার এটাকে ভাজবে? হ্যাঁ একটু সময় ভেজে নেব। এইখানে তুমি একটা পেস্ট বানিয়েছো আমি দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি কি সিক্রেট মশলা একটু বলো। জিরে, কাঁচা লঙ্কা, আদা, এখানে এক্সট্রা যেটা সেটা হচ্ছে সর্ষে আর দই, আর হলুদও দিয়ে দিচ্ছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আচ্ছা হলুদ আর কাশ্মীরি লঙ্কা, আচ্ছা ওটাকে দিয়ে এরকম ভাবে একটা পেস্ট করে নিয়েছি। খানিকক্ষণ ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। যে মশলাটা রেডি করে রেখেছি সেইটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর টমেটো খুব ভালো করে এবার কষিয়ে নেব। কষাতে কষাতেই রান্না হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছিলে? হ্যাঁ ঢাকা দিয়ে, ঢাকা খুলে এইভাবেই তো রান্না। ও রেডি নাকি? হ্যাঁ আর তো কিচ্ছু করতে হবে না। এবার হয়ে গেছে যখন, তখন অল্প একটু চিনি, ভাজা জিরে গুঁড়ো, খুব সুন্দর একটা স্মেল আসছে। হ্যাঁ একেবারে লাঞ্চের সাথেই সার্ভ হবে, তাই তো? হ্যাঁ বাহ বাহ বাহ, সবকিছু দিয়ে মাছের মাথা খাওয়া হয়ে গেছে মোটামুটি। লাউ, কুমড়ো, পুঁই শাকটা বাপি বেশি ভালোবাসে। সবতে মাছের মাথা, চিংড়ি মাছ এগুলো যাতে পড়ে না, টেস্ট বেড়ে যায়, খেতে সত্যি খুব ভালো হয়। গরম আছে নাকি? গরম তো হবেই, খেতে পারবি অতটা গরমে। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। কি ভালো হয়েছে মম। ভালো তো হবেই মানা, এটা ভালো হয় খেতে। অসম হয়েছে, অসম। খুব সিম্পল রেসিপি, হ্যাঁ কিন্তু খুব মানে দারুণ হয় খেতে। আজকে আমি দই আর সর্ষেটা দিয়েছি না, ওটাতে আরো বেশি ভালো লাগে, জমে গেছে।